আজকে আমরা জানব মেনোপজ নিয়ে। মেনোপজের পূর্ববর্তী এবং পরবর্তী কী ধরনের সমস্যা আমাদের হতে পারে এবং মেনোপজ কী এবং এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা সেটা নিয়ে আমরা আজকে কথা বলি। আমি ডক্টর চৌধুরী তাসলিমা নাসরিন, সিনিয়র কনসালটেন্ট গাইনি। আপনাদের সেবায় আছি ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট 2 উত্তরা এবং লুবানা জেনারেল হসপিটাল উত্তরাতে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আগেই বলেছি, মেনোপজ। এই মেনোপজটা কি? মেনোপজ হচ্ছে মেয়েদের শরীরের এটা একটি পরিবর্তন যেটা আসে নর্মালি আমাদের দেশে 48 থেকে 52-53 বছর বয়সের মহিলাদের। এটাতে যেটা হয়, মেয়েদের যে হরমোনগুলো আছে বডিতে, যেটার জন্য মেয়েরা মেয়ে মানুষ হিসেবে পরিচিত, সেই হরমোনগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে এবং এই যে কমে যাওয়া, সেটা থেকে যেটা হয়, মেয়েদের যে জরায়ুর ভিতরে যে 3টা লেয়ার আছে, ভিতরের যে লেয়ারটা, সেটা ধীরে ধীরে শেডিং আউট হওয়াটা বন্ধ হয়ে যায়। তার মানে তখন তার আর মাসিক হবে না। মাসিক না হওয়াটাই তখন আমরা বলি মেনোপজ। এবং সেটা আমরা বলি যে যখন থেকে তার মাসিক বন্ধ হয়ে যায়, তা থেকে 1 বছর যদি তার মাসিক বন্ধ থাকে, তারপরে আমরা বলতে পারবো তার মেনোপজ হয়ে গেছে। কিন্তু এই মেনোপজের যে সিমটমটা বা উপসর্গগুলো, এগুলো আসা শুরু হয় প্রায় 5 থেকে 10 বছর আগে থেকেই। শুরু হওয়ার 5 থেকে 10 বছর আগে থেকেই তার কি কি ধরনের সমস্যা হতে পারে তার তখন মাসিকটা একটু ইরেগুলার হয়ে যায়, অনিয়মিত মাসিক, এবং কখনো 1 মাসে 2বার হচ্ছে, অথবা 2-3 মাস পর হচ্ছে, এগুলো নিয়ে আসবে। অথবা তার হঠাৎ করে অনেক বেশি গরম লাগছে, যেটাকে আমরা বলি হট ফ্লাশ, এবং গরম লাগছে, এসি চলছে, কিন্তু সে তারপরও অনুভব করছে তার অনেক গরম লাগছে, এবং হঠাৎ করে তার আবার ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা। এটা আসলে খুবই একটা বিরক্তিকর অনুভূতি যেটা মহিলাদেরকে ফেস করতে হয়। তারপরে তার ওই সময়ে যেটা হবে, মাসিক তো আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে এবং তার তখন স্থূলতা হতে পারে, যেমন একটু ওজন বৃদ্ধি হতে পারে। আর পেশেন্টের আরও কিছু প্রবলেম হতে পারে ওই সময়টাতে, যেমন আমরা বলি ভ্যাজাইনাইটিস, অথবা ওই সময়টাতে আপনার মেয়েদের যে জরায়ুর বা ভালভা যেটাকে বলি আমরা, যেটা জরায়ুর বাইরের যে চামড়াটা আছে, ওটা অনেক পাতলা হয়ে যেতে থাকে এবং তখন কিছু সমস্যা তারা ফেস করে। সেটা হচ্ছে সহবাসে তারা তখন ব্যথা পায় এবং ডিসপেরোনিয়া, যেটা আমাদের ভাষায় বলি আমরা, এবং সেটা নিয়েও আসে। এছাড়া ওদের মধ্যে কিছু বিষণ্ণতা, বিষাদগ্রস্ততা আমরা দেখতে পাই, যেটাতে এবং পেশেন্টের ঘুম হয় না রাতে, একটু ইরিটেশন কাজ করে এবং সব খুব খিটখিটে মেজাজ হয়ে যায় ওদের, এবং সব কথাতে খুব বিরক্ত ফিল করে এবং জীবনের প্রতি খুব বিষাদ ভাব চলে আসে। তো এগুলা নিয়ে নর্মালি আমাদের পেশেন্টরা আমাদের কাছে এসে কমপ্লেন করে। তো এগুলা নিয়ে আসলে, এটা তো আসলে আমাদের মেয়েদের জীবনের একটা চিরাচরিত অধ্যায়, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। কিন্তু এই সময়টাতে আমরা কিভাবে ভালো থাকতে পারি এবং এই সময়টাতে আমাদের আসলে কিভাবে আরও ভালো রাখা যায় সে চেষ্টা করা উচিত। তো সেটার জন্য আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে প্রাত্যহিক যে জীবন, সেটার জীবনের মধ্যে আমরা কিছু পরিবর্তন আনতে পারি সেই সময়টাতে ভালো থাকার জন্য। যেমন আমাদের বিভিন্ন কাজে একটু ব্যস্ত থাকতে হবে। ধরেন আমরা একটু সেই সময় একটু যোগাতে ভর্তি হতে পারি, যোগা করতে পারি। পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে ওই সময়টাতে। যেমন পুষ্টিকর খাবারের মধ্যে আমরা অবশ্যই বলবো যে কার্বোহাইড্রেট, ফ্যাটি খাবারগুলো অ্যাভয়েড করব এবং প্রচুর শাকসবজি খাবো, তখন দুধ, ডিম খাবো, এবং প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খাবো, এবং আমরা একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করব। মানে যেমন চুলার পাড়ে রোদে অনেকক্ষণ, ওই সময়গুলোতে কিন্তু হট ফ্লাশটা আরো বেশি হয়, খারাপ লাগে শরীর। আর আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের যে আমাদের আশেপাশে যারা থাকবে, তাদেরকেও আমাদের আসলে এই সময়টাতে হেল্প করতে হয়। আমাদের প্রতি একটু সহানুভূতি ভাবটা অনেক বেশি কাজ করে। আর এছাড়া আমাদের যে এই যে মাসিকের যে কিছু ইরেগুলারিটি হবে বা হতে পারে, সেই সময়টাতে কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হয়, কারণ এগুলো আবার নিয়ে বসে থাকাও যায় না আমাদের, কারণ এগুলা থেকে দেখা যায় হয়তো বা বন্ধ হয়ে যাবে মাসিক, কিন্তু তারপরেও এগুলোর মধ্যে কিছু লুকায়িত অন্য ধরনের কারণ থাকতে পারে, যেগুলোতে আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। সেজন্য আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলোর চিকিৎসাও করা দরকার। এছাড়া আমরা যেটা করতে পারি, এই যে মেনোপজ যখন হয়ে যাবে, পরবর্তীতে আমরা কিন্তু কিছু ডাক্তারের পরামর্শ নিতে পারি, কারণ কিছু হরমোনাল সাপোর্টও কিন্তু আমরা অনেক সময় দিয়ে থাকি, যে তার
লাইফটা যেন আরেকটু বেটার সে লাইফ লিড করতে পারে এবং তার যে এই যে হট ফ্ল্যাশের যে ভাবটা সেটা যেন একটু কমে যায়। এছাড়া তার হাজব্যান্ডের সাথে তার মেলামেশা সহবাসের সময় তার জন্য ব্যথা ট্যাথা সে কম পায়, সেগুলোর জন্য আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি। তো অবশ্যই তার মানে আমরা সব কিছু মিলে মেনোপোজের সময়টাতে এটা একটা নতুন অধ্যায় মহিলাদের জীবনে, ওটা যেন ভালোভাবে আমরা পার করতে পারি, সুন্দরভাবে ওটাকে এনজয় করতে পারি। সেজন্য আমাদের সবাইকে, যদি আমরা কাজ করি সবাই মিলে এবং ডক্টরের পরামর্শ নিই, তাহলে মনে হয় ভালো থাকবো। ধন্যবাদ।